আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেকার ভাই বোনেরা, আপনারা যারা বেকার আছেন কিংবা যারা আমার কথা শুনছেন, তাদের জীবনে যত না পাওয়ার ব্যথা আছে, যত না পাওয়ার হতাশা আছে, তাহলে যেই জিনিসটা পেলে আপনার ভালো লাগতো, সেই জিনিস এমন একটা জিনিস আপনি পান নাই কিংবা পেতে চান, এমন কোনো জিনিস আছে। তো যে জিনিসটা আপনি পেতে চান, সেই জিনিসটা পাওয়ার ক্ষেত্রে এই মাহে রমজানের এই পবিত্র দিনগুলোতে আপনি একটা কৌশল অবলম্বন করতে পারেন। সেই কৌশলটা কি? কৌশলটা হচ্ছে যেই জিনিসটা আপনি চান, নিজের জন্য তো অনেক দিন দীর্ঘদিন চেয়ে দেখলেন, এবার একটু বুদ্ধি করেন। বুদ্ধি কি? ফেরেশতাদের দিয়ে চাওয়ান। অর্থাৎ যে জিনিসটা আপনার দরকার, সেই জিনিসটা ফেরেশতাদের দিয়ে আল্লাহ দরবারে দোয়া করান। তাহলে ফেরেশতা দিয়ে আল্লাহ দরবারে দোয়া করার পদ্ধতিটা কি? ফেরেশতা দিয়ে আল্লাহ দরবারে দোয়া করার পদ্ধতি হচ্ছে, আপনার জন্য যেটা ভালো মনে করেন, ওই জিনিসটা আপনার কোনো প্রিয় বন্ধুর জন্য চাওয়া। আপনার পরিচিত বন্ধু বান্ধব চেষ্টা করতেছে, যেমন মনে করেন আপনার কোনো ফ্রেন্ড ভালোটা জবের চেষ্টা করতেছে, আপনিও চেষ্টা করতেছেন। আপনি নিজের জন্য না, আল্লাহ কাছে আল্লাহ আমার ওই বন্ধুর এই জবটা দেন। আপনি মনে করেন যে আপনি বিয়ে করতে চান, কিন্তু আপনার বিয়ে করার মানে সুযোগ তৈরি হচ্ছে না, কিন্তু আপনি আপনার বন্ধুর জন্য দেন, আল্লাহ আমার এই বন্ধুর ভালো একটা বিয়ের ব্যবস্থা করে দেন, ওরা বিয়ের বন্দোবস্ত করে দেন। তাহলে আপনি যদি আপনার বন্ধুর জন্য চান, তাহলে ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে চাইবে। এই ঘটনা ঘটলে, মানে যখন আপনার কোনো বন্ধু বান্ধব কিছু পেয়ে যাবে, সেই পাওয়ার ক্ষেত্রে দেখবেন আমাদের কি ঘটে, আমরা যখন কোনো বন্ধু কিছু পেয়ে যায়, তখন আমাদের মনের মধ্যে খুব সূক্ষ্মভাবে দেখা গেল কিছু হিংসা কাজ করার সম্ভাবনা থাকে, যা আমাদের জন্য ভয়ঙ্কর। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা পরিমাণ অহংকার এবং হিংসা থাকলে সে জান্নাতে যাবে না। তো ভয়ঙ্কর একটা ব্যাপার। সেই হিসাবে আমরা কি করতে পারি? আমাদের মন থেকে যেন যারা পরিমাণ হিংসাও না থাকে, সেটা দূর করে দেওয়া সম্ভব। সেটা কিভাবে? আমি যেহেতু আমার বন্ধুর জন্য নিয়মিত দোয়া করতেছি, এবং এই দোয়াগুলো কিন্তু নর্মাল না। দোয়াগুলো আমি দোয়া বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইমগুলোতে, অর্থাৎ তাহাজ্জুদে করতেছি, ইফতারের আগে করতেছি, আযান ও ইকামতের মাঝখানে করতেছি, বেশি সময় করতেছি। দোয়া কবুলের যতগুলো সময় আছে, সবগুলো সময় আমি দোয়াগুলো করার সর্বোচ্চ চেষ্টা করতেছি। তাহলে যদি আমার এই দোয়া করার কারণে যদি আমার বন্ধুর জন্য করা দোয়া যদি কবুল হয়ে যায়, এবং তাহলে আমার জন্য তো দোয়া তো হচ্ছে, পাশাপাশি আমার বন্ধু যদি সফল হয়ে যায়, তাহলে কি দাঁড়াবে? তাহলে এই দাঁড়াবে যে বন্ধু সফলতা আপনার ভালো লাগা কাজ করবে, বন্ধু সফলতায় আপনার অংশগ্রহণ আছে, এইটা আপনি নিজের মধ্যে একটা ফিল করবেন। আপনি হিংসামুক্ত, অহংকারমুক্ত একটা সুন্দর পরিপূর্ণ জীবন লাইফ পাবেন। আর পাবেন হচ্ছে আল্লাহর দরবারে ফেরেশতাদের দোয়া। সুতরাং অন্যের জন্য দোয়া করার মাধ্যমে নিজের জন্য ফেরেশতাদের দিয়ে দোয়া করাই নিন, অর্থাৎ ফেরেশতাদের কাজ দিন। আসসালামু আলাইকুম।